আজকে এরকম বিধ্বস্ত অবস্থাতে ব্লগটা শুরু করছি। অ্যাকচুয়ালি এক্ষুনি জাস্ট অফিস থেকে এলাম, আর অফিস থেকে এসেই ব্লগটাকে স্টার্ট করছি। এখন নিচে যাব রান্না করতে। আজকে ব্লগের ইন্ট্রোটা দিয়ে রাখছি, জানি কালকে সকালে ঘুম থেকে উঠে সময় পাবো না, কারণ কালকে সকালে অ্যাজ ইউজুয়াল অফিস আছে। তো সেই কারণে এখন ইন্ট্রোটা দিয়ে রাখা, মানে একটু শুরু করে রাখা জাস্ট ব্লগটাকে। তো এখন নিচে যাব, রান্না করব। আজকে প্রতিদিন রান্না করি না এখন, কারণ রেস্ট নেওয়া হয় না, তাই জন্য আজকে একটু ভাত খেতে ইচ্ছা করছে, তাই জন্য এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো। রান্নায় করবো হচ্ছে ভাত আর হচ্ছে গোবিন্দ পটল। তোমরা অনেকেই জানো হয়তো রেসিপিটা, যাই হোক এখন সেটা নিয়ে বেশি কথা বলবো না। ব্লগটা এখান থেকে শুরু করছি। কালকে খুব 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 স্পেশাল দিন হতে চলেছে, সেটা হচ্ছে রেশমি, মানে আমাদের গাইজ আসছে আমাদের মেসে। মানে ও এখান থেকে চলে যাওয়ার পর ফার্স্ট টাইম মেসে আসছে থাকতে, আর সেটা একটা থাকবে। যদিও কালকের দিনটা পুরো মানে সন্ধ্যাটুকু ওকে পাবো, বাকি আমার ফ্রাইডেতে আবার অফিস আছে। আজকে ওয়েডনেসডে, কালকে থার্সডে, তারপর ফ্রাইডেতে আমার অফিস আছে। অফিস করে ওই দিক থেকে আমি বাড়ি যাব, আর ও ফ্রাইডেটা পুরোটা থাকবে। ফ্রাইডে বিকেলবেলা ও চলে যাবে। যাই হোক সেটা আলাদা ব্যাপার। কালকের দিনটা ওর সঙ্গে থাকছি, কালকে সন্ধ্যাটুকু। তো সেই কারণেই আমি ভাবলাম কালকের দিনটা এটা ক্যামেরাতে বন্দি করে রাখা যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, কারণ তোমরা হামেশাই কমেন্ট করতে থাকো রেশমিকে কবে দেখতে পাবো, রেশমিকে কবে দেখতে পাবো। যাই হোক, তো তাই জন্য ব্লগটা শেয়ার করা আজকে। আর এখন বেশি কথা বলবো না, শুধু একটাই কথা বলবো, ভালো লাগলে, ব্লগটা অবশ্যই ভালো লাগবে আমি জানি, তো ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কোন পার্টটা সবচেয়ে ভালো লাগলো। চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আমার গোবিন্দ পটলের জন্য পটল আর আলু কাটা হয়ে গেছে, তোতলাচ্ছি না এত। আর এখানে তেল গরম হচ্ছে, এখানে ডাল সেদ্ধ করা হয়ে গেছে, ডাল টমেটো দিয়ে আর হচ্ছে গোবিন্দ পটল বানাবো। মধ্যে এই ডালটা ফোড়ন দেওয়ার সময় আমার খুব ভয় করে, এত ছ্যাট ছ্যাট করে আওয়াজ হয়। যাই হোক হয়ে গেল আলটিমেটলি। টমেটো দিয়ে ডাল করব, আর টমেটোই দিতে ভুলে গেছি, কি অবস্থা। এই যে টমেটো এখানে এই বাটিতে রাখা আছে, গোবিন্দভোগ চাল পটলে দেবো, তাই জন্য চাল আর টমেটো রাখা আছে। যাই হোক এখন দিয়ে দিই, কি আর করা যাবে। এই যে টমেটো এখন দিলাম, যা হবে হবে, সে তো আমিই খাবো। এই যে আমার গোবিন্দ পটল অলমোস্ট রেডি। যতই ভাবে কম তেল দিয়ে রান্না করবো, এত বেশি তেল হয়ে যায় আমার তরকারিতে, দেখো দেখেই বুঝতে পারবে কেমন তেলটা দিয়েছি। এখনো বাকি আছে, ঘি গরম মশলা দেবো। রান্না হয়ে গেছে, আর কালকে যেহেতু রেশমি আসবে, ও 3টে সাড়ে 3টের সময় ঢুকবে, তো তখন তো আমি থাকবো না, তাই জন্য এখন আমি এই যে বিছানাটা রেডি করে রাখলাম। এই বিছানাটাতেই রেশমি আগে থাকতো, তো এখানে যে এখন থাকে সে বাড়ি গেছে নেই, তার থেকে পারমিশন নিলাম যে তোর বেডটাতে রেশমিকে থাকতে দিচ্ছি। বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই। তোর বেডটাতে সমস্ত কিছু পরিষ্কার করে একটা পরিষ্কার চাদর পেতে দিলাম, কালকে রেশমি যখন আসবে থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। আফটার অল সবকিছু করে এখন লাঞ্চে বসলাম। এই যে আমার গোবিন্দ পটল, ভাত আর হচ্ছে সঙ্গে ডাল। আজকে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার একজন পরিচিত দাদা, রিপন দা, তিনি কিন্তু পেশায় একজন টিচার, এবং টিচার হওয়ার কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা তাকে দাঁড়িয়ে ক্লাস নিতে হয়, ঘন্টার পর ঘন্টা বসে তাকে খাতা চেক করতে হয়। আর সেই জন্যই কিন্তু কোমরের একটা সমস্যা প্রথম থেকেই ছিল। হঠাৎ করে একদিন সকালে কোমরে হ্যাঁচকা লেগে যায়, আর সেই কারণে কিন্তু অনেক দিন ধরে তিনি ভুগছিলেন, এবং প্রথমে ডাক্তার দেখাননি। সেই কারণে সমস্যাটা এত অ্যাডভান্স লেভেলে চলে যায়, যখন তিনি সহ্য করতে না পারে সেই ব্যথাটা সহ্য করতে না পারার কারণে তিনি স্পাইন স্পেশালিস্টের কাছে দেখাতে যান, এবং স্পাইন স্পেশালিস্ট বলেন যে প্রবলেমটা এতটাই অ্যাডভান্স লেভেলে হয়ে গেছে যে এখন কিনা অপারেশন করাতে হবে। দাদার হয়েছিল অ্যাকচুয়ালি স্লিপ ডিস্ক, যেটাকে ডাক্তারি ভাষায় বলে স্লিপ ডিস্ক, মানে কোমরের হাড় একটা থেকে একটা
সরে গেছিল, আর সেই কারণে কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে গেছিল সমস্যাটা। অপারেশন করানোর মতনও সমস্যা চলে এসেছিল, মানে অপারেশন করানোর মতন জায়গায় চলে এসেছিল। আর সেই সময় দাদার মাথায় আসে একজন স্পেশাল ডক্টরের কথা, যার সঙ্গে দাদার আগে থেকেই পরিচিত ছিল, কারণ দাদার আগেও একবার হয়েছিল শোল্ডারের মাসেলের পার্শিয়াল টিয়ার। আর সেই সময় দাদাকে হেল্প করেছিল ডক্টর তুহিন সিনহা, যিনি কিনা স্পোর্টস ইনজিওর স্পেশালিস্ট অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। আর এই ডক্টরের কাছে হেল্প নিয়ে শোল্ডারের পার্শিয়াল যে মাসেল টিয়ারটা হয়েছিল সেটা থেকেও দাদা রিকভার করেছিল। আর সেই সময়েও গিয়ে কি হলো, দাদার ওই ডক্টরের কথায় মাথায় আসলো, ফিজিওথেরাপিস্টের কথায় মাথায় আসলো। তখন দাদা আবার ডক্টর তুহিন সিনহার কাছ থেকে হেল্প নিতে আবার গেলেন, এবং ডক্টর উইদাউট এনি, মানে ডক্টর তুহিন সিনহা উইদাউট এনি সার্জারি, উইদাউট এনি কোনো মেডিসিন, তিনি কিন্তু কি করলেন, কারেক্টিভ এক্সারসাইজ প্রোটোকল অ্যান্ড কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে, মানে অ্যাকচুয়ালি যেটাকে আমরা জেনারেলি বলে থাকি ফিজিওথেরাপির মাধ্যমে, বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে কিন্তু সেই দাদার তোমার হচ্ছে অপারেশনের জায়গা থেকে রিকভার করিয়ে নিয়ে আসে। আর ডক্টর আগে থেকেই বলে দিয়েছিল 4 সপ্তাহ বা 6 সপ্তাহ সময় লাগতে পারে। আর ঠিক সেটাই হলো, 6 সপ্তাহ ধরে নিয়মিত এক্সারসাইজের ফলে কিন্তু দাদা আবার নিজের জায়গায় ফিরে আসে। মানে এখন কিন্তু জেনারেল মানে নর্মাল একদম লাইফ লিড করছে, একদম পুরোপুরি সুস্থ। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, যারা তোমরা এই কোমরের ব্যথার সমস্যায় ভুগছো, বা তোমরা যে কোনো সমস্যা, যে কোনো ধরো ডাক্তার তোমাদের ফ্যামিলির কাউকে সাজেস্ট করেছে যে ফিজিওথেরাপি করাতে হবে, তুমি কিন্তু এই ডাক্তার মানে ডক্টর তুহিন সিনহা, যিনি কিনা সিনিয়র কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট অ্যান্ড স্পোর্টস ইনজিওর স্পেশালিস্ট, তার সঙ্গে কিন্তু অনায়াসে যোগাযোগ করতে পারো। আমি তার সঙ্গে যোগাযোগ করার সমস্ত ডিটেলস তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ইভেন স্ক্রিনেও মেনশন করে দিয়েছি তার নাম্বার। তুমি ডক্টরের কাছ থেকে বসে ঘরে হোম সার্ভিস পেতে পারো, ইভেন তার সঙ্গে ক্লিনিকেও যোগাযোগ করতে পারো। সমস্ত ডিটেলস আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ইভেন ঘরে বসে হেল্প পেতে পারো কিভাবে, ডক্টরের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিওস দেওয়া আছে, যেগুলো ঘরে বসে তুমি যদি রেগুলারলি ফলো করো, তাহলে কিন্তু তোমার আগামী দিনে যে এই যে হ্যাঁচকা লাগা বা মুচকে যাওয়া, বা তোমার হচ্ছে হঠাৎ করে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে তুমি একদম কিওর করতে পারবে, মানে প্রিভেন্ট করতে পারবে। সমস্যাগুলো তোমার আসবেই না তুমি যদি এখন থেকে এক্সারসাইজগুলো ফলো করো। তাই জন্য বলবো, ডক্টরের চ্যানেলটা একবার ভিজিট করে তুমি কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমার ফ্যামিলি মেম্বারসদের আগামী দিনে অনেক অনেক হেল্প হতে চলেছে। অবশ্যই চ্যানেলটাতে ভিজিট করো একবার। আমার মনে হয় যে কোনো সমস্যা, যে কোনো ব্যথা বা এই হ্যাঁচকা লাগা, মুচকে যাওয়া, এই জিনিসগুলো ছোট থেকেই একদম প্রিকশন নেওয়া উচিত। যখনই কিছু হচ্ছে তখনই ডক্টরের সঙ্গে যোগাযোগ করো। একদম ছোট লেভেলেই যদি আমরা সমস্যাগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করি, তাহলে এতটা অ্যাডভান্স লেভেলে যাই না, আর একদম খুব তাড়াতাড়ি আমরা সেটাকে রিকভার করে উঠতে পারি। গুড মর্নিং টু অল অফ ইউ। কালকে রাত্রেবেলা ডিনার করে শুয়ে পড়েছিলাম, মাথায় তেল দিয়েছিলাম একটু, তেল দিয়ে সকালে উঠে শ্যাম্পু করলাম। এখন বাজছে 7:25। তাড়াতাড়ি করে রেডি হতে হবে, কারণ 8টা বাজতে মানে 8:15 সময় আমি বেরিয়ে যাই। ট্রেনটাকে দেখে নিই, স্টেটাসটা, ট্রেনটা কোথায় বা কত দূর আছে, তারপরে গিয়ে ট্রেনের জন্য বেরোই। তো এখন তাড়াতাড়ি করে রেডি হই। এখন যেটা করবো সেটা হচ্ছে ড্রেসটা পরবো, ছাতু শরবতটা করবো, কোনো রকম মাথাটা মুছে মাথাটা আছড়ে বেরিয়ে যাব, কারণ এখন একদমই টাইম নেই। রেডি হয়ে গেছে আমার ছাতুর শরবত। জিনিস তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, বেশ কয়েকদিন আগেই সেটা হয়েছে, কিন্তু মানে এই বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি এই সমস্ত কিছু গেলেও মানে ডেলি লাইফের চক্করে ভুলেই গেছি। সেটা হচ্ছে নিউ আই কার্ড আমার চলে এসছে HDFC। আগে ছিলাম HDB, এখন HDFC হয়ে গেছে। স্যালারিটাও বেশ অনেকটা বেড়েছে, ঠিক আছে, মানে যেখানে ছিলাম সেখান থেকে বলা যায় অনেকটাই বেড়েছে। যাই হোক, মানে আমার জন্য সাফিসিয়েন্ট এখনকার মতন। তো সেটা তো পরের কথা। ব্যাপারটা হচ্ছে HDFC হয়ে গেছে। আগে অফ রোল ছিলাম, এখন অন রোল হয়ে গেছি।
মানে এটা একটা খুশিরই খবর, তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে, তাই ছোট্ট করে একটা শেয়ার করে দিলাম। যদিও আই কার্ডটা এখন পরে যাবো না, তোমাদেরকে দেখাবো বলেই জাস্ট মানে পরে দেখালাম। আমি অফিসে গিয়ে আই কার্ডটা পড়ি, তাও সবসময় পরেও থাকি না, কখনো কখনো খুলেও দিই। যাই হোক, সেটা পরের কথা। এখন দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করে এখন বেরোই। চলে এলাম উল্টোডাঙ্গা স্টেশন। আর এই উল্টোডাঙ্গা স্টেশনে এত ভিড় হয় প্রতিদিন, মানে সব কলকাতার লোক মনে হয় এখানেই চলে আসে প্রতিদিন। এত গিজগিজ গিজগিজ করছে ভিড়, আর সেরকম গরম আর সেরকম লোক, বাপরে বাপ। দেখতে দেখতে চলে এলাম আমি আমার অফিস পাড়াতেও। আর এখন যেটা করব, আমি প্রতিদিন সকালে এসে অ্যাজ ইউজুয়াল আমি ব্রেকফাস্ট করে নিই। আর খুব খটখটে রোদও উঠে গেছে দেখো। ব্রেকফাস্টের কাকুর দোকানের দিকে যাব। আর হচ্ছে তোমার এখন যেটা খাবো সেটা হচ্ছে ইডলি। হয় ইডলি খাই, নয় ধোসা খাই, অল্টারনেট করে খাই। আর ইডলিটাই বেশি খাই, ভালোই লাগে আমার ইডলিটা। আর এখানে কাকুটা নর্মালি বানায়, মানে স্পেশাল কোনো অত খাস নয়, বাট ভালো বানায়। তারপরে চলে এলাম অফিস আর বসে গেছি কাজে। এখন তো কাজ করতেই হবে, এখন আর তোমাদের সাথে স্পেশালভাবে কোনো কথা বলারও নেই, কাজ করি। দেখতে দেখতে ফার্স্ট হাফের অফিসও হয়ে গেল আমার, মানে এখন 1টা বাজে। আর বাইরের এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে আমি এখন খেয়ে নেবো হচ্ছে দুপুরের লাঞ্চটা, যেটা কালকে রাতে বানিয়েছিলাম টমেটো দিয়ে ডাল আর গোবিন্দ পটল, সেটাই কিন্তু এখন খাবো। আমি লাঞ্চ করে নিচে এলাম, আর এই যে রাজুদা আমার সঙ্গে এসছে। রাজুদার অবস্থা খারাপ, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। আর আমাদের একটা কলিগের জন্য নিয়ে নিলাম হচ্ছে পেয়ারা মাখা। হ্যাঁ রাজুদা প্লিজ, এই যে পেয়ারা মাখা নিয়ে দিয়েছি। রাজুদার অবস্থা খারাপ, কালকে বৃষ্টিতে ভিজে একদম। যাই হোক, ওপরে যাই, অনেক কাজ আছে। আফটার লাঞ্চ অ্যান্ড ঘোরাঘুরি আবার এসে বসে পড়েছি নিজের ডেস্কে। আর এখন চুপচাপ একদম কাজ করতে হবে, তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করতে হবে। আর আমি চাইছি আজকে একটু তাড়াতাড়ি ঘরে যেতে, কারণ রেশমি ওইদিকে অলরেডি চলে এসেছে। আর আমার মনে একদম মানে লাড্ডু ফুটছে, মনে হচ্ছে কখন রুমে যাবো আর কখন রেশমির সঙ্গে দেখা হবে। আমরা এখন বিধাননগরে চলে এসেছি, এখন ট্রেন ধরার জন্য ছুটছি। রেশমিয়া দিকে বাড়ি চলে গেছে, চলো ট্রেনটা ধরতে হবে তাড়াতাড়ি করে, দেখা যাক ট্রেনটা বাড়ি। এই জাস্ট ঘরে এলাম, আর চোখটা যাচ্ছে গলাটা। যাই হোক, এই জাস্ট ঘরে এলাম। ঘরে এসে রেশমি নিচে ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে, কারণ ওর কালকে রাতে ভালো করে ঘুম হয়নি বলছে। তারপরে আজকে এসেও আবার মানে 2:30 এরকম সময় ঢুকেছে। তারপরে এসে আবার গেছিল একটা কাজে বাইরে, তো সেখান থেকে এসেছে। আমার সাথে কথা হয়েছিল 6:30 নাগাদ, তখনও ডানলপে ছিল। তারপরে এসে আমি বললাম চলে এসে ঘরে এসে রেস্ট নেই, তো এসে এখন ঘুমোচ্ছে। তো এখন আর ডাকবো না, একবারে ও যখন ঘুম থেকে উঠবে। এখন তো 8:10 বাজে, আমি তাও আজকে অনেকটা আগে চলে এসেছি, অন্যদিন 8:15-20 বেজে যায়। আমি চাইছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি আসি, তাহলে ওর সঙ্গে টাইম স্পেন্ড করি, বা নিজের যেটুকু কাজ আছে তাড়াতাড়ি করে নিলে বেশিক্ষণ টাইমটাও স্পেন্ড করা যাবে। আর এখন আসার সময় একটা বেগুনি খেলাম, খুব একটা কিছু মানে
খেতে ইচ্ছে হচ্ছিল। তো দেখলাম সামনের দোকানটায় বেগুনি ভাজছে, তো বেগুনি খেতে খেতে চলে এলাম। ভিডিও করার কথা তখন খেয়াল নেই। আর ট্রেনটা ভাগ্যিস আগেরটা পেয়ে গেছি, না হলে অনেকটা লেট হয়ে যেত। আর অঙ্কিতা সমস্ত কিছু রান্না বান্না করেই রেখেছে, ডিমের ঝোল আর কিছু বানিয়েছে হয়তো। যাই হোক, ডালটা বললো, অঙ্কিতার সঙ্গে স্টেশনে দেখা হয়েছিল, ও বললো ডালটা বানানোর বাকি আছে, ও ঘরে এসে ডালটা বানাবে। যাই হোক, আমরা হাতে হাতে সব করলে হয়ে যাবে, ভাতটা বানাবো। আর ভাবছি কখন শুধু রেশমি ঘুম থেকে উঠবে। অনেকদিন দেখিনি ওকে, ভালো লাগবে দেখতে, মানে দেখতে ভালো লাগবে, ইন দ্য সেন্স টাইম স্পেন্ড করতে ভালো লাগবে, এটাই। যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। আর হচ্ছে কালকে আবার বাড়ি যাওয়ার আছে, পরপর 3 দিন অফিস ছুটি, শনি রবি সোম। তো সেই কারণে বাড়ি যাব, 3টে ছুটি আছে পরপর, তো বাড়ি যাব। আর এখন জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেবো, কিছুই না সেরকম, অল্প স্বল্প গোছানোর আছে। রেশমি ওঠার আগে আমি ফ্রেশ হয়ে জামা কাপড় সব গুছিয়ে নিই, যা যা কাজ আছে করে নিই, তাহলে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবো। ওয়েল, অনেকের মনে হতে পারে যে রেশমিটা অ্যাকচুয়ালি কে, ব্লগের প্রথম থেকে শোনা যাচ্ছে রেশমি রেশমি রেশমি। সেটা হচ্ছে, যারা পুরনো আমার ভিউয়ার্স আছে তারা তো জানো, রেশমি অ্যাকচুয়ালি আমার আগে রুমমেট ছিল। যারা নতুন তাদের জন্য বলছি, রেশমি আগে আমার রুমমেট ছিল, এখন তো ও কি বলে ওটাকে, ইন্ডিগোর এয়ার হোস্টেস হয়ে গেছে। তো ওখানে ওর এখন পোস্টিং হচ্ছে আমেদাবাদে, সেই কারণে আমাদের আর একসঙ্গে থাকা হয় না। যাই হোক, একসঙ্গে না থাকা হলেও ওর মানে খুব ভালো একটা জব করছে, আর আরো এস্টাবলিশড হোক এটাই কামনা করি। আর তোমরা অনেক ভালো ভালো ওয়েল উইশেস লিখে কমেন্টে পাঠিয়ে ওর জন্য, আর ভালো লাগবে, ওরও কমেন্ট করতে ভালো লাগবে, আমারও ভালো লাগবে। যাই হোক, এটাই বলার ছিল, যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলে রাখলাম। আর যেহেতু 2 বছর একসঙ্গে কাটিয়েছি, প্রতিটা দিন প্রতিটা রাত, তো তাই জন্য অনেকটা অ্যাটাচমেন্ট হয়ে গেছিল। তো অনেক দিন পর আবার এসছে। কিছুদিন আগে একটা ব্লগও শেয়ার করেছিলাম, যেখানে দেখা করতে গেছিলাম ওর সঙ্গে এয়ারপোর্টে। আর আজকে এসেছে আমাদের মেসে। তো মাঝে মাঝে কলকাতায় আসে, যেহেতু কলকাতায় ওর ফ্লাইট থাকেই হামেশাই, তো মাঝে মাঝে আসে, আর হোটেল ফোটেলেই থাকে। কিন্তু আমি বললাম যে মাঝে মাঝে তো আমাদের কাছে এসেও থাকতে পারিস, মেসে আসলে আনন্দও হয়, একসঙ্গে থাকাটাও হয়, কিছুক্ষণের জন্য হলেও একসঙ্গে তো থাকা হয়। তো যাই হোক, ও সময় বার করে এসেছে, আমাদেরও ভালো লাগবে, ওরও ভালো লাগবে। এই যে আজকের ব্লগের শো স্টপার রেশমি, কেমন আছে বলো গাইস? হ্যাঁ, এখনো ঘুমই কাটেনি, এসে থেকে শুধু ঘুমাচ্ছিল, আর আমরা ডেকে ডেকে তুললাম, ওটরে কখন থেকে ওয়েট করছি। আর এই যে আরেকজন ভদ্র মহিলা অনেক খাটাখাটনি করে আজকে রান্না করেছে। কি হলো? পায়েল কি বলেছিল ভাই? সবাই ভালো আছে, কেউ কেউ তোমাকে এখন চেনে না, নতুন কেউ কেউ এসছে, আবার পুরনো যারা আছে তারা তো সবাই চেনে তোমাকে। সবাই বলে রেশমি দি কবে আসবে, রেশমিদিকে জোর করে নামিয়ে নিয়েছি। হ্যাঁ, স্বর্গ থেকে মরতে এসেছে। হ্যাঁ, আর এখানে আমাদের খাবারের এখন ডিনারের প্রিপারেশন হয়েছে, এখন আমরা খেতে বসবো। অঙ্কিতা অনেক কিছু রান্না করেছে। কি রান্না করেছিস রে? দেখা কি রান্না করেছি? ডিম আলাদা করে দিয়েছি, ঝোল আলাদা করে দিয়েছি। ও বাবা, ডিম আলাদা ঝোল আলাদা, ডিমের ঝোল হয়েছে। আর কি, আমি ডাল সিদ্ধ করেছি প্রেসারে, এখানে পেঁয়াজ কাটা আছে, ডাল সিদ্ধ মাখা হবে, এখানে ডিম অমলেট করা হয়েছে দুজনের জন্য, ব্যাস। এখানে কালকে আমার ডাল আছে, এই যে এই ঝুড়িতে ঢাকা দেওয়া, আবার আলু সেদ্ধ করা হবে, মানে আলু সেদ্ধ মাখা হবে। হ্যাঁ, আলু সেদ্ধ মাখা হবে। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এখন আমরা খেতে বসবো। ভাগ্য ভালো। এই যে গাইজ, আমাদের এই কি বলে এগুলোকে, কালাকাদ দিল গাইজ, মানে হচ্ছে রেশমি, ঠিক আছে? কালাকাদ দিল। আমরা এখন সবাই মিলে বসে খাওয়া দাওয়ার পর মিষ্টি মুখ করছি, ডেজার্ট। হাসছে। স্টার্ট করেছে, আওয়াজ হয়েছে তো স্টার্ট করার, আজ আমি শুনতে পাইনি। যাই হোক, আমাদের এবার হচ্ছে অনেকক্ষণ গল্প গুজব হলো, এরপর ঘুম পাচ্ছে। সারাদিন অফিস করে আর সারাদিন ডিউটি করে, তো এবার খুব ঘুম পাচ্ছে। কটা বাজে এখন? 1টা বেজে গেছে। 12:27। হ্যাঁ, 12:30 বাজছে। আমরা এখন ঘুমাতে যাবো। আমরা এখন ঘুমাতে যাবো। আর
আর এরও ঘুম পেয়েছে, সকালে আর দেখা হবে না, তাই জন্য আর নেক্সট মান্থে আসবে। হ্যাঁ আবার আমি বলে দিচ্ছি কলকাতা আসলে আবার একটু বেশি আসবে, কিছু করার নেই, নাহলে তো কোপর থেকে নামিয়ে নেবো, প্লেন ভেঙে নামিয়ে নিতে হবে, ভেঙে নামিয়ে নেবো। তাই জন্য এখনকার মতন গুড নাইট, টাটা। টাটা। গুড মর্নিং টু অল অফ ইউ। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি কালকে রাতে ঘুমোতে প্রচন্ড দেরি হয়ে গেছিল, 1:10-15, মানে অফিসে জয়েন করার পর থেকে এত রাতে ঘুমানোর হ্যাবিটটাই আমার চলে গেছে, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় আর তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হয়, সে কারণে আর প্রচন্ড ঘুম পাচ্ছে, যেহেতু মানে একটা ড্রাউজি ফিল হচ্ছে। যাই হোক, কি আর করা যাবে, এখন তাড়াতাড়ি করে রেডি হয়েছি। আর ইভেন এক গ্লাস ছাতু গুলিয়ে যে খেয়ে যাবো সেটারও সময় নেই এখন। জাস্ট ভাবলাম ভিডিওটা এন্ড করা হয়নি কালকে ভালোভাবে, ভিডিওটা অ্যাটলিস্ট এন্ড করে দিই। নিচের ঘরে রেশমি ঘুমাচ্ছে, এখন আর ওকে ডাকবো না, জাস্ট আমি চলে যাব। কালকে রাতে দেখা টাকা করে শুয়েছি, ঠিকঠাক করে গুড বাই বলে দিয়েছি। আর ওকে বলেছি আবার যখন কলকাতায় আসবি তখন কিন্তু মেসে এসেই থাকবি, আর হোটেল ফোটেলে থাকতে হবে না। যাই হোক, সেটা ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে নেক্সট ব্লগগুলো আসতে চলেছে, বাড়িওয়ালা ব্লগ, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর বাড়িওয়ালা ব্লগ ইচ্ছা আছে সানডেতে সবাই মিলে পিকনিক করার। অ্যাকচুয়ালি পিকনিকটা কেন করবো এই অফ সিজনে, সেটা হচ্ছে যে দাদার বিয়ের বালা ব্লগ যদি তোমরা দেখে থাকো সেখানে দেখতে পাবে দাদা গেট ধরার জন্য যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা দিয়েই ভেবেছি পিকনিক করব। তো বাড়ির সমস্ত কুচোকাচা যারা আমরা আছি তারা সবাই মিলে সেই টাকাটা দিয়ে পিকনিক করব সানডেতে। সানডে রাতে প্ল্যান আছে, এবার দেখা যাক কি হয়। মানডেতে হোলি আছে, তো ব্যাক টু ব্যাক এখন ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর কোন পার্টটা এই ভিডিওটার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।